তরিকা ভুলিয়া যাই, নামাজ যদি না পড়ে, রোজা না রাখি, হজ যাকাত না দেই, নেক আমল না নিয়ে যদি কবরে যাই, আর গিয়া যদি বলি খবর আপনি বড় হুজুর ছিলাম, বড় মুফতি ছিলাম, বড় ডাক্তার ছিলাম, ইঞ্জিনিয়ার ছিলাম, তাহলে ওই খবর, ওই সমস্ত খবর শুনে কোনো খাতির করবে না। দুই পাশের মাটি এইভাবে চাপা দিবে, এক বাজুর হার আরেক বাজুর এইভাবে ঢুকে যাবে, কবর অন্ধকার হয়ে যাবে, সাপ বিচ্ছু আসবে, সাপে দংশন করবে, আঘাত করবে, হাহা করে চিল্লায়া কাঁদবেন, কিন্তু আপনাকে সাহায্য করার মতো আর কেউ থাকবে না। খবরে যখন আপনি আমাকে নিয়ে যাবে, কোনো মানুষকে যখন দাফন করা হয়, দাফন করার পরে কবরে লাশ রাখার পরে যখন তার মা বাবা, তার আত্মীয় স্বজন লাশ বহনকারী যখন কবর থেকে চলে আসে, ফেরেশতারা আইসা তাকে তখন যখনই তাকে রূহ দিয়ে জীবিত করে, তাকে তিনটা প্রশ্ন করে। হাদিস শরীফে বর্ণনা হয়েছে যে ওই দাফনকারী লাশ, কবরবাসী যারা তাকে দাফন করছে, তারা যে চলে আসে, তাদের আসার হাঁটার জুতার আওয়াজ তারা কবর থেকে শুনতে পায়। আর কবরবাসী ডাকে বলতে থাকে, হে আমার ছেলে, দুনিয়া থাকতে আর আমার ঘুমকে হারাম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছি, কোলে কাকে নিয়ে তোমাকে কত লালন পালন করেছি, বড় করেছি, হে ছেলে আমার, হে ছেলে আমার, হে পুত্র আমার, হে মা বাবা আমার, তোমার জন্য কত কষ্ট না করেছি আমি, আজকে তুমি আমাকে একা একা খবরে রাখে চলে যাইতেছ, আমার কি উপায় হবে? এইভাবে চিৎকার করে কবরবাসী কাঁদতে থাকবে, কিন্তু তার জন্য কোনো সাহায্যকারী আসবে না। আসবে কেউ? কবর যদি সারাদিন চিল্লাই কেউ কান্দে, আমরা কি শুনতে পাই? শুনতে পাই না। কেন শুনতে পাই না? হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল ফরমান, আমি যদি এরা এরকম না বুঝতাম যে কবরে আযাব যদি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেখাইতো, তাহলে কোনো বান্দা লাশ নিয়ে আর কবরে যাইতো না। বুঝছেন? এই জন্য কবরে যা আযাব হয়, এটা তার বান্দাদেরকে আল্লাহ তাআলা দেখান না। এটা দেখতে পায় কি জীবজন্তু, পশু, তারা কবরে আযাব শুনতে পায় এবং দেখতে পায়। আমরা কেন পাই না? শুধু জিন আর ইনসান, এই দুই দল লোক কবরে আযাব শুনতে পাই না, দেখতে পাই না। তার কারণ কি? এই কবরে আযাব শুনতে পাইলে, দেখতে পাইলে তারা কখনো লাশ নিয়ে কবরে যাইত না। মুহতারাম হাজরিন, আপনার পৃথিবীতে যার জন্য গাড়ি করলেন, বাড়ি করলেন, নারী করলেন, এত কিছু করতেছেন, আল্লাহর হুকুম, নবীর তরিকা ভুলিয়া দুনিয়ার মোহাম্মত আর ভালোবাসা, মিল ফ্যাক্টরি, কারখানা আর ব্যবসা বাণিজ্য, চাকরির নাকরির ভিতরে মধ্য হয়ে সব কিছু ভুলিয়া যাইতেছেন। যার জন্য এত কিছু করতেছেন, ওই দিন কি কবরে আপনার সাথে যাবে এরা? হাদিস শরীফে আছে যে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কবরবাসীকে লাশ বহনকারীরা যখন লাশ কবরে নিয়ে যায়, তার জন্য তার তিনটা ভাই থাকে। কটা ভাই থাকে? তিনটা ভাই। মানুষ যখন লাশ দাফন করে, অর্থাৎ লাশের আত্মীয় স্বজন যখন লাশ দাফন করতে যায়, তখন তার সাথে তিনজন যায়। কয়জন যায়? তার সঙ্গে তিনজন যায়, একজন থাকে আর বাকি দুইজন চলে আসে। এইটা হাদিস শরীফে আল্লাহ নবী বাদ করছে এইভাবে যে তারা তিন ভাই। কয় ভাই? তারা তিন ভাই। লাশের কয় ভাই? তিন ভাই। এক ভাই কি? তার দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ, ধন দৌলত, মাল, টাকা পয়সা, পট্টালিকা, বাড়ি ঘর দর সব কিছু মিলে এলো তার এক ভাই। কথা বুঝছেন? আর এক ভাই হলো তার সমস্ত আত্মীয় স্বজন, ভাই বেরাদর
বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, তার হলো আরেক ভাই। আরেক ভাই হলো তার হলো সমস্ত তার কর্ম, তার আমল। লাশ বাহিনীর কয় ভাই? 3 ভাই। এই লাশ বাহিনীর 3 ভাই তার কবর পর্যন্ত যাবে। যাওয়ার পরে তার 2 ভাই কবরে তাকে রেখে চলে আসবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা আমল যাবে, তার 1 ভাই যাবে, যেটা কি তার আমল, তার কর্ম, তার কর্ম। এই 60-65 বছর যে আল্লাহ তাআলা জিন্দেগি দিয়েছে, ওই জিন্দেগির ভিতরে দুনিয়াতে কি কি করছে তার সঙ্গে শুধু এটা যাবে। আর 1 ভাই আর 2 ভাই চলে আসবে কবর থেকে। 1 ভাই কি বলছিলাম? তার সমস্ত অর্থ সম্পদ, মিল, ফ্যাক্টরি, কারখানা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু মিলায়া তার হলো কি 1 ভাই। বুঝছেন কথা? বুঝছেন নি? আর 2 নম্বর ভাই কি? তার আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, বন্ধু বান্ধব। দেখা যাবে সাথে যাবে আমল। কি যাবে সাথে? আমল। আমলটা আবার 2 প্রকার। একটা হলো নেক আমল, আর একটা হলো কি বদ আমল। যার কবরে সে নেক আমল নিয়ে যাব, তার কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে কবরে বদ আমল নিয়ে যাব, তার কবরটা তার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অর্থ সম্পদ, ধন দৌলত, মিল, ফ্যাক্টরি, কারখানা যা আপনি অর্জন করছেন দুনিয়াতে, আপনার সাথে যাবে না, আপনার কবরে যাবে না। আপনাকে যখন আযাবের ফেরেশতারা আপনাকে আযাব দিবে, কষ্ট দিবে, তখন আপনাকে সাহায্য করবে না, তাকে তারা দেখবেও না। 2 নম্বর, যার জন্য গাড়ি করলেন, বাড়ি করলেন, টাকা পয়সা, ধন দৌলত অর্জন করলেন, আরামের গুণকে হারাম করে মাথার গায়েম পায়ে বলে দেশ ছেড়ে বিদেশ গিয়ে যার জন্য এত কিছু করলেন, আপনার ছেলে, পুত্র, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, তারাও আপনার সাথে যাবে না, কবর পর্যন্ত যাবে। কবরে রাখার পরে তারাও লাভ দিয়ে উঠে তারাও আপনাকে রেখে আসবে। শুধু যাবে কি আপনা আমার আমল, আমি দুনিয়াতে কি করলাম, নেক আমল করলাম না বদ আমল করলাম। যদি নেক আমল হয়ে থাকি, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা আপনার আমার জন্য প্রশস্ত হয়ে যাবে, কবরটা বড় হয়ে যাবে, ফেরেশতারা জান্নাতের বিছানা বিছাইয়া দিবে এবং এই যে জান্নাতি পোশাক পরায় দিবে এবং কবর থেকে জান্নাতের দিকে তার জন্য একটা রাস্তা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের গর্ত, জাহান্নামের গাড়া, আবার কবরটা কারোর জন্য জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মোট কথা হলো যে আমরা যদি কবরে কি নিয়ে যাই, নেক আমল নিয়ে যাই, তাহলে ওই কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি বদ আমল নিয়ে যায়, তাহলে ওই কবরটা আপনার আমার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। শুধু গাড়া নয়, এইভাবে চাপ দিবে, 1 বাজুর হাড্ডি আরেক বাজুকে এইভাবে চাপ দিবে, ঢুকে যাইবে, খবরটা সংকীর্ণ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, সাপ বিচ্ছু আঘাত করবে আর পাথর দিয়ে আঘাত করবে। মুহতারাম হাজরিন, বর্তমান সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের গুনাহ করি না করি। আগে এইভাবে কবরের জগতে যাওয়ার পরে কবরেও বিভিন্ন রকমের বিভিন্ন গুনার কারণে বিভিন্ন আযাব এবং শাস্তি রয়েছে। আজকে আমি আপনাদের সম্মুখে 60টা গুনার শাস্তির কথা বলবো। 1 নম্বর এলো মিথ্যা বললে তার কি শাস্তি হবে। 2 নম্বর এলো আলেম হওয়ার পরে, কোরআন শিখার পরে কোরআন হাদিস ভুলিয়া গেলে তার কিরকম শাস্তি হবে। 3 নম্বর হইল যে সুদখোরের কি শাস্তি হবে। 4 নম্বর হইল যে হযরতে জিনা করলে তার কি শাস্তি হবে। জিনা 1 নম্বর কি বললাম, মিথ্যা বলার কি শাস্তি। 2 নম্বরে আলেম হওয়ার পরে নামাজ না পড়লে, কোরআন তেলাওয়াত না করলে কি শাস্তি হবে। 3 নম্বর হলে সুদ করার কি শাস্তি হবে। 4 নম্বর হলে জিনা করলে কি শাস্তি হবে। মুহতারাম হাজরিন, হাদিস শরীফে আছে হযরত সামরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী প্রতিদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি যখন ফজরের নামাজ আদায় করতেন, ফজরের নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে সাহাবায়ে কেরাম,
তোমরা কি আজকে কেউ কোনো স্বপ্ন দেখছো? যে দেখে থাকো তাহলে আমাকে বলো, তাহলে আমি স্বপ্নের তাবির কইরা দেব। তখন সাহাবায়ে কেরাম কেউ বলতো যে আমি এই স্বপ্ন দেখছি, আমি অমুক স্বপ্ন দেখছি। তখন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন এবং হাদিস অনুযায়ী তিনি স্বপ্নের তাবির কইরা দিতেন। এইভাবে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন, বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি আজকে কেউ স্বপ্নে দেখছো? সমস্ত সাহাবায়ে কেরাম বলল, না গো আল্লাহর নবী, আজকে আমরা কোনো স্বপ্ন দেখি নাই। একে একে সবাই না করলো, আল্লাহর নবী আজকে আমি কোনো স্বপ্ন দেখি নাই, সবাই না করছে। তখন আল্লাহ নবী বলতেছে, হে সাহাবায়ে কেরাম, আজকে আমি একটা স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ বলতেন না? কে বলতেছে? নবী বলতেছে, আজকে আমি একটা স্বপ্ন দেখছি। তখন আল্লাহ নবী স্বপ্নের কথা বলতেছেন, কি স্বপ্ন দেখছি তোমরা শুনো। আমি স্বপ্ন দেখছি আমার কাছে দুইজন সাদা পোশাক পরিহিত আমার কাছে আসছে, আমাকে হাতে ধরে একটা উপত্যকা ভূমি সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে, একটা জমিনে ভূমির দিকে, মাটির দিকে নিয়ে যাচ্ছে, যে রাস্তাটা সিরিয়ার দিকে, সিরিয়া এই যে ইরান ইরাক, সেদিকে নিয়ে যাচ্ছে। কিছু পথ যাওয়ার পরে গিয়া দেখি একজন লোক, তার হাতে একটা ছুরি, দাঁড়ালো একটা ছুরি, আর একটা লোক বসা। ওই দাঁড়ালো হাতে ছুরি ওই লোকটা বসা ব্যক্তিকে তার গাল দিয়ে এইভাবে ছুরিটা ঢুকাইয়া এইভাবে ছিঁড়ে ছিঁড়ে তার ঘাড় পর্যন্ত নিতেছে। তখন এইদিকে ছিঁড়ে নিয়ে পর্যন্ত নে টান দিয়ে, তখন আবার ওই দিক দিয়ে ওই গালে লাগা, ওই দিক দিয়ে আবার নে, ওই গালটা ভালো হয়ে যা, তখন আবার ওই গাল ছিঁড়ে আবার ওই গাল দিয়ে তো এই গালে নে, ওই গালটা ভালো হয়ে যায়। আল্লাহ বলে, এটা কি? তো সাথে দুইজন লোক ছিল, তো সামনে চলো। তো সামনে গেছে, গিয়ে দেখে একজন ব্যক্তির হাতে একটি বড় ধরনের পাথর দাঁড়িয়ে রয়েছে, আরেকজন ব্যক্তি শীত হয়ে শুয়ে রয়েছে। তখন ওই দাঁড়ানো ব্যক্তি, পাথরওয়ালা ব্যক্তিটা ওই শোয়া ব্যক্তিকে মাথায় এইভাবে জোরে পাথর মারতেছে, যে পাথর মারার কারণে তার মাথাটা শূন্য বিশূন্য হয়ে দূরে যাচ্ছে এবং পাথরও ছিটকে পড়ে যাচ্ছে। তখন ওই ব্যক্তিটা আবার পাথরটা আনতে গিয়ে আয়সা দেখে মাথাটা আবার ভালো হয়ে যা, আবার পাথর মারে, আবার ভালো হয়ে যা, আবার পাথর মারে, এইভাবে কিয়ামত পর্যন্ত মারবে। আল্লাহ নবী বলল, এটা কি দেখলাম, এটা কি? তো সামনে চলো। তখন সামনে গেছে, সামনে যাওয়ার পরে গিয়া দেখে তন্দুরের একটা চুলা, তন্দুরের রুটি বানা দেখেন, বা ওই যে বাহরখানি বানা যে পাহাড় দেখছেন, তো এরকম একটা পাহাড়, ভিতরে অনেক গভীর, তার মুখটা একেবারেই ছোট, ওই ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এবং তার ভিতরে কিছু নারী পুরুষ আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আগুন এভাবে জ্বলতেছে, জ্বলতে জ্বলতে বুঝা বাইরে হয়ে দেবো গা, মুখ দিয়ে বাইরে হয়ে দেবো গা। যখন বাইরে যেতেছে তখন আবার আগুন ধাক্কা দিয়ে নিচের দিকে ভিতরে দেয়। মোহতারাম হাজরিন, আল্লাহ নবী বলল, এটা কি দেখলাম? তখন ওই দুইজন লোক বলল, আবার সামনে চলো। আবার সামনে গেছে, গিয়ে দেখে একটা রক্তাক্ত রক্তের একটা নদী, যে নদীর ভিতরে একজন লোক রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে, বাসে আবার ডুবে, বাসে আবার ডুবে, আর ওই নদীর পারে একজন ব্যক্তি দাঁড়ানো একটা পাথর নিয়ে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কটা শাস্তির কথা বললাম? 4টে শাস্তির কথা বললাম। 1 নম্বর, যে এক ব্যক্তি বসা আর এক ব্যক্তি দাঁড়ানো, যে ব্যক্তিরা দাঁড়ানো ওই ব্যক্তির হাতে একটা ছুরি, দাঁড়ানো একটা লোহার ছুরি, ওই ছুরি দিয়ে তাকে আঘাত করতেছে। নবী বলল, এটা কি ব্যাপার? তো সামনে চলুন। সামনে গেছে, গিয়া দেখে যে ওই আরেক ব্যক্তিকে এক ব্যক্তি পাথর দিয়ে মাথায় আঘাত করতেছে, এইভাবে আঘাত করতেছে যে মাথাটা ফাটিয়া শূন্য বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নবী বললো, এটা কি দেখলাম? তো সামনে চলুন। আবার সামনে গেছে, সামনে গিয়া দেখে তন্দুরের রুটি, পাহাড়ের মতো এক পাহাড়ে গর্ত, ভিতরে অনেক প্রশস্ত, যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওই আগুনের ভিতরে নারী পুরুষ জ্বলতেছে। নবী বললো, এটা কি দেখলাম? তখন তারা বলল, সামনে চলুন। যখন সামনে গেছে তখন গিয়া দেখে এক রক্ত নদীর ভিতরে একজন মানুষ হাবুডাবু খাচ্ছে, হাবুডাবু খাচ্ছে, হাবুডাবু। নবী বললো, এটা কি দেখলাম? তখন তারা আবার বললো, সামনে চলুন। তখন সামনে গেছে, সামনে গিয়া দেখে একটা বাগান, যে বাগানে একজন বৃদ্ধ লোক বসা,
আর সেখানে কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে। নবী বলল, এটা কি দেয়, এটা কি আবার? তো সামনে চলুন। আরেকটু সামনে গেছে, গিয়া দে আরেকটা বাগান, ওইটার পাশে আগুন দাও দাও করে জ্বলতেছে, আরেকটা বৃদ্ধ লোক আগুন জ্বালাইতেছে। মুহতারাম হাজরিন, এতক্ষণ দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে তোমরা তো আমাকে সারা রাত ঘুরাইলা আর আশ্চর্য আশ্চর্য জিনিস দেখাইলা, এখন বলো এই লোকটি কেনা, তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন সাথে দুই লোক বলল, এই শোনো নবী, আমি এখন বর্ণনা করব যে ওই লোকটি কারা, তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে। তখন তারা বর্ণনা করতেছে, প্রথম যে ব্যক্তিকে দেখেছিলেন যে তার ছুরি দিয়া, লোহার ছুরি দিয়া তার শরীর, তার হাল এইভাবে ফাটতেছে আর ছিটতেছে, কিয়ামত পর্যন্ত এইভাবে ফাটবে। তার কারণ হলো সে দুনিয়া থাকতে মিথ্যা কথা বলতো, তার দুনিয়াতে মিথ্যা কথা বলার কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। জোরা বলেন নাউজুবিল্লাহ। আর দুই নম্বর জায়গায় দেখছিলেন যে তার মাথায় পাথর মেরে আঘাত করা হচ্ছে, আঘাত করার কারণে তার মাথায় চূর্ণ বিচূর্ণ হচ্ছে। ওই লোকটা কোরআন শরীফ পড়ে শিখে আলেম হয়ে সে বেআমলদারি হয়ে গিয়েছিল, কোরআন ভুলে গিয়েছিল। তিন নম্বরে যা দেখছিলেন যে এক ব্যক্তি, ওই যে কিছু নারী আর পুরুষ পাহাড়ের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়া থাকতে জিনা করতো। জিনা হারে আপনারা চিনেন তো? জিনা হাতের জিনা আছে, চোখের জিনা আছে, নাকের জিনা আছে, পায়ের জিনা আছে, মাথার জিনা আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের চোখ হেফাজতে রাখতে হবে, কান হেফাজতে রাখতে হবে, মাথা হেফাজতে রাখতে হবে, নাক হেফাজতে রাখতে হবে, দুই টুটো হেফাজতে রাখতে হবে। মুহতারাম হাজরিন, 4 নম্বরে হলো দেখলেন যে রক্তের নদীর মাধ্যমে হাবুডুবু খাচ্ছে। ওই ব্যক্তিরা কেন? ওই ব্যক্তিরা দুনিয়া থাকতে সুদ খাইতো, সুদ 1000 টাকা দিয়া 6 মাস পরে 500 টাকা লাভ দিতে হইতো। কি কন আপনাদের সমাজে না এরকম? বহু এরকম আছে, আপনাদের এলাকা নাই, আমাদের এলাকায় আছে এগুলা। সুদে সুদে কিস্তি তুললা দেয়, সুদে লুসে, বুঝছেন নি? আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে মুহতারাম হাজরিন, সেদিকে যাচ্ছি না। তো আজকে শুধুমাত্র সময় শেষ যে মিথ্যা কথা বললে যে কবরে যাওয়ার পরে এইভাবে আপনি আমাকে আঘাত করবে ছুরি দিয়া, এবং কোরআন হাদিস বুঝলা গেলে এইভাবে পাথর দিয়ে আঘাত করবে। এমনকি নারী পুরুষ জিনা করলে, এই যে চোখের জিনা হোক, পায়ের জিনা হোক, টুটের জিনা হোক, মাথার জিনা হোক, জিনা করলে এই আগুনে দাও দাও করে জ্বলতে হবে। এবং সুদ খাইলে, ঘুষ খাইলে ওই রক্তের নদীতে হাবুডুবু খাইতে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর ওই যে একজন বাগানে গেছিলেন, বাগানে দেখছিলেন একজন বৃদ্ধ লোক বসা আর কিছু বাচ্চা খেলতেছে। ওই বৃদ্ধ লোকটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর শুরু শুরু বাচ্চারা ছিল, এরা হলো এরা যারা মার গর্তে হওয়ার পরে বা মা গর্বে, অর্থাৎ শিশুকালে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের আমাদের ছোট বাচ্চা মারা যায়, আমরা হাই হুতাশ না